আপনি কি জানেন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি উপকার হয়? কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি 100 গুণ বাড়ে? কোন শাক খেলে কখনোই ক্যান্সার হবে না? বাড়িতে পেঁচা ডাকলে কি ক্ষতি হয়? কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসবে না? ফোনের কভারে টাকা রাখলে কি হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না? উত্তর: পাথরকুচি গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না। প্রশ্ন: প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয়? উত্তর: প্রতিদিন সাবান মেখে স্নান করলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে প্রতি বছর মাছের বৃষ্টি হয়? হ্যাঁ বন্ধুরা, হন্ডুরাসের লোফটন শহরের কাছে প্রতি বছর মাছের বৃষ্টি হয়। প্রশ্ন: পৃথিবী থেকে আমরা চাঁদের কত শতাংশ দেখতে পাই? উত্তর: পৃথিবী থেকে আমরা চাঁদের মাত্র 50% দেখতে পাই। প্রশ্ন: কোন দেশের মানুষ দড়ির ওপর দিয়ে হাঁটে? উত্তর: রাশিয়া দেশে পাহাড়ের কোলে গড়ে ওঠা সৌভাগ্রা গ্রামের প্রায় সকল মানুষ দড়ির ওপর দিয়ে হাঁটতে পারে। প্রশ্ন: পৃথিবী ছাড়া আর কোন গ্রহে মানুষ বসবাস করতে পারে? উত্তর: পৃথিবী ছাড়া মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারে, কারণ মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব পাওয়া গেছে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত? উত্তর: বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় তাজমহল অবস্থিত। প্রশ্ন: কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে? উত্তর: লাল শাকের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ভিটামিন ই, পটাশিয়াম, ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। প্রশ্ন: স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়েছে? উত্তর: স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করতে কপারের ব্যবহার হয়েছে, কারণ এই কপার দীর্ঘস্থায়ী এবং প্রাকৃতিকভাবে সুন্দর তাই। প্রশ্ন: কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয়? উত্তর: প্লাটিপাস ও উচিডনা নামক দুই প্রাণী দুধ ও ডিম দুটোই দেয়। প্রশ্ন: কোন দেশে বিয়ে করার আগে কান্না করতে হয়? উত্তর: চীন দেশের অনেক গ্রামে বিয়ের আগে কান্না করতে হয়। প্রশ্ন: ময়লা জল পান করলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর: ময়লা জল পান করলে কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন: সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কি খাওয়া উচিত? উত্তর: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সবার প্রথম জল খাওয়া উচিত, এরপর কিশমিশ, ভেজানো ছোলা, মধু, এই খাবারগুলো খাওয়া শরীরের জন্য যথেষ্ট উপকারী। প্রশ্ন: ঘুমানোর আগে কি মাখলে ত্বক ফর্সা হয়? উত্তর: ঘুমানোর আগে ত্বকে শসার রস মাখলে ত্বক ফর্সা হয়। প্রশ্ন: মানুষের মনে ভালোবাসা জন্মায় কেন? উত্তর: আপনার যদি কোনো মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লাগে, তখন আপনার মস্তিষ্কের মধ্যে ডোপামিন বলে একটি হরমোন তৈরি হয়, যা আপনার মধ্যে ওই ছেলে বা মেয়েটির জন্য একটি নেশা তৈরি করে, আর এই নেশাটাই হলো ভালোবাসা। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয়? উত্তর: এরিত্রিয়া দেশের পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয়। প্রশ্ন: রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে? উত্তর: রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে। প্রশ্ন: কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ? উত্তর: একমাত্র সোমানিয়া দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ। প্রশ্ন: রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয়? উত্তর: রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে। প্রশ্ন: বাড়ির পূর্ব দিকে কোন গাছ লাগানো অশুভ? উত্তর: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। প্রশ্ন: কোন দেশে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের চা, কফি ও স্যান্ডউইচ খেতে দেওয়া হয়? উত্তর: সৌদি আরব দেশে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের চা, কফি ও স্যান্ডউইচ খেতে দেওয়া হয়। প্রশ্ন: কোন ফলের মধ্যে থাকা বীজে বিষ থাকে?
উত্তর আপেলের মধ্যে যে বীজ থাকে তাতে বিষ থাকে। প্রশ্ন লজ্জাবতী গাছ বাড়িতে রাখলে কি হয়? উত্তর লজ্জাবতী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে লজ্জাবতী গাছ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। প্রশ্ন কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? উত্তর কবাডি খেলায় মোট 7 জন খেলোয়াড় থাকে। বন্ধু, তোমার কবাডি খেলতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন ভারতে কত সালে প্রথম সিনেমা বানানো হয়েছিল? উত্তর 1931 সালে ভারতে প্রথম সিনেমা বানানো হয়েছিল। প্রশ্ন কোন পাত্রে গরম দুধ পান করা উচিত নয়? উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম দুধ পান করা উচিত নয়। প্রশ্ন কোন পাত্রে রাখা জল খেলে 10টি রোগ কমে? উত্তর মাটির পাত্রে রাখা জল খেলে 10টি রোগ ভালো হয়। প্রশ্ন হাতের উপর আংটি পরলে কি হয়? উত্তর হাতের উপর আংটি পরলে শরীরে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যার ফলে শরীর খারাপ কম হয়। প্রশ্ন কোন দেশের মহিলারা বছরে মাত্র একদিন স্নান করে? হ্যাঁ বন্ধুরা, অবাক হলেও এটাই সত্যি যে নামিবিয়া দেশের মহিলারা বছরে মাত্র একদিন স্নান করে। প্রশ্ন বাজারে বিক্রি হওয়া মোমবাতির কত শতাংশ শুধুমাত্র মেয়েরাই কেনে? উত্তর বাজারে বিক্রি হওয়া মোমবাতির 96% শুধুমাত্র মেয়েরাই কেনে। প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু গাছের নাম কি? উত্তর এ যাবৎকালের সবচেয়ে উচ্চতম গাছটি হলো একটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা প্রায় 435 ফুট। প্রশ্ন বাড়িতে পেঁচা ডাকলে কি ক্ষতি হয়? উত্তর গ্রামের অনেক মানুষ বিশ্বাস করে যে বাড়িতে পেঁচা ডাকলে অশুভ কিছু ঘটবে। আসলে এটি হলো একটি কুসংস্কার, কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায়? উত্তর কেরল রাজ্যে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায়। প্রশ্ন ভাতের মাড় বা ফ্যান খেলে কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে? উত্তর ভাতের মাড় বা ফ্যান ডায়রিয়া রোগের ঔষধ হিসেবে কাজ করে। প্রশ্ন মানুষের চোখকে ক্যামেরা হিসাবে দেখলে তার মেগাপিক্সেল কত হবে? উত্তর মানুষের চোখ 576 মেগাপিক্সেল। প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে লিভারের সমস্যা কমে? উত্তর 1 চিমটি হিং দুধে মিশিয়ে খাওয়া শুরু করলে লিভারের সমস্যা কমবে। প্রশ্ন বিস্কুট তৈরিতে কোন মাছের কাঁটা দেওয়া হয়? উত্তর কিছু কিছু বিস্কুট তৈরিতে পাঙ্গাস মাছের কাঁটা দেওয়া হয়। বন্ধুরা, এইরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন প্রতিদিন 3টে রুটি খেলে কি হয়? উত্তর একসাথে বেশি রুটি খেলে স্থূলতা বৃদ্ধি, ডায়াবেটিস, পেট খারাপ ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমাটি ফেলেছিল তার নাম কি? উত্তর জাপানের নাগাসাকি শহরে আমেরিকা যে পরমাণু বোমাটি ফেলেছিল তার নাম হলো ফ্যাটম্যান। প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? উত্তর ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কি ক্ষতি হয়? উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে পেটের বিভিন্ন সংক্রমণ দেখা দেয়। প্রশ্ন খালি পেটে শসা খেলে কি হয়? উত্তর খালি পেটে শসা খেলে পেটের নানান সমস্যা হয়। প্রশ্ন কোন দেশে সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র গাড়ি রাখার অনুমতি পায়? উত্তর কোরিয়া দেশের সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র নিজস্ব গাড়ি রাখার অনুমতি পায়। প্রশ্ন মৌমাছি দেখতে পায় না এরকম একটি রঙের নাম কি? উত্তর লাল রং মৌমাছি দেখতে পায় না। প্রশ্ন একটি পেন্সিল দিয়ে সর্বোচ্চ কতগুলো শব্দ লেখা যায়? উত্তর একটি পেন্সিল দিয়ে 50,000 শব্দ লেখা যায় এবং একটা পেন্সিল দিয়ে আপনি 56 কিলোমিটার লম্বা লাইন টানতে পারবেন। প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন নদীর উপত্যকায় অবস্থিত? উত্তর সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কান্ধিপুজা নদীর উপত্যকায় অবস্থিত। প্রশ্ন পৃথিবী বিখ্যাত তাজমহল বানাতে কত দিন সময় লেগেছিল?
উত্তর, পৃথিবী বিখ্যাত তাজমহল বানাতে প্রায় 22 বছর সময় লেগেছিল। প্রশ্ন, কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয়? উত্তর, ডায়াবেটিস রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয়। প্রশ্ন, এমন কোন জিনিস আছে যা সকল বাচ্চাই খায় কিন্তু কোনো বাচ্চার খেতে ভালো লাগে না? এখানে জিনিসটা হলো বোকা খাওয়া, যা সকল বাচ্চাই খায় কিন্তু কোনো বাচ্চার খেতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? প্রশ্ন, ব্যায়াম করার পর কী খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয়? উত্তর, ব্যায়াম করার পর বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয়। প্রশ্ন, মন ভালো রাখার সবচেয়ে ভালো ঔষধ কী? উত্তর, মন ভালো রাখার সবচেয়ে ভালো ঔষধ হলো হাসি। প্রশ্ন, কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর, চেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে কতজন মানুষের মৃত্যু হয়? উত্তর, প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে 50 থেকে 100 জন মানুষের মৃত্যু হয়। তাই বন্ধুরা, সতর্কে থাকুন, সাবধানে থাকুন, তাহলে সুস্থ থাকতে পারবেন। প্রশ্ন, গুড় মিশিয়ে দই খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, গুড় মিশিয়ে দই খেলে হজমের সমস্যা কমে। প্রশ্ন, 1 ঘন্টা নাচ করলে কোন রোগ কমে? উত্তর, যে কোনো শারীরিক কসরত আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে, তাই টানা 1 ঘন্টা নাচ করলে শারীরিক ও মানসিক চাপ কমে। প্রশ্ন, চিকিৎসকদের মতে একটা দাঁত মাজার ব্রাশ কতদিন ব্যবহার করা উচিত? উত্তর, চিকিৎসকদের মতে একটা দাঁত মাজার ব্রাশ 3 মাস ব্যবহার করা উচিত। প্রশ্ন, পৃথিবীর সবথেকে দামি পাখির নাম কি? উত্তর, পৃথিবীর সবথেকে দামি পাখিটির নাম হলো হুইয়া পাখি। এই পাখির একটি পালকের দাম 28,365 মার্কিন ডলার। প্রশ্ন, কোন ফলকে অমৃত ফল বলা হয়? উত্তর, বহু রোগের ঔষধের মূল উপাদান আমলকি, তাই আমলকিকে অমৃত ফল বলা হয়। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে হার্ট ভালো থাকে? উত্তর, সকালে খালি পেটে মেথি খেলে হার্ট ভালো থাকে। প্রশ্ন, ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর? উত্তর, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর। তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর। প্রশ্ন, সবথেকে পরিশ্রমী প্রাণী কাদের বলা হয়? উত্তর, পিঁপড়েকে সবথেকে পরিশ্রমী প্রাণী বলা হয়। প্রশ্ন, সপ্তাহে কত ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়? উত্তর, সপ্তাহে 4 ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, ঘুমের ঔষধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে? উত্তর, ঘুমের ঔষধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল, কিডনি ড্যামেজ, হেপাটাইটিস হতে পারে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশ বিভিন্ন রঙের টিউলিপ ফুলের জন্য বিখ্যাত? উত্তর, নেদারল্যান্ড দেশ পৃথিবীর বিভিন্ন রঙের টিউলিপ ফুলের জন্য বিখ্যাত। প্রশ্ন, একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয়? উত্তর, একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে ছোট বা খাটো মহিলা কোন দেশে বাস করে? উত্তর, পৃথিবীর সবথেকে ছোট বা খাটো মহিলা ভারতে বাস করে, যার নাম জ্যোতি আমগে। প্রশ্ন, ঔষধ খাওয়ার পর কোন ফল খাওয়া উচিত নয়? উত্তর, ঔষধ খাওয়ার পর আঙুর ফল খাওয়া উচিত নয়। প্রশ্ন, কোল বালিশ নিয়ে ঘুমালে কি হয়? উত্তর, 2 পায়ের মাঝে কোল বালিশ নিয়ে ঘুমালে মেরুদণ্ড ভালো থাকে, তাছাড়া শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? উত্তর, পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম উত্তর কোরিয়া দেশে অবস্থিত। প্রশ্ন, কোন দেশ এতটা বড় যে তার একটা অংশে সকাল হলে অন্য অংশে সন্ধ্যা হয়? উত্তর, রাশিয়া দেশ এতটা বড় যে তার এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে সন্ধ্যা হয়। প্রশ্ন, শুয়ে শুয়ে বই পড়লে কি হয়? উত্তর, প্রতিদিন শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে? উত্তর, ভারতে এখনো পর্যন্ত 3 বার নোটবন্দি হয়েছে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে? উত্তর, নরওয়ে দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে।
প্রশ্ন, কোন ফল পাকতে প্রায় 2 বছর পর্যন্ত সময় লেগে যায়? উত্তর, একটি আনারস পাকতে প্রায় 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। প্রশ্ন, ত্বকে ভেসলিন মাখলে কি উপকার হয়? উত্তর, ত্বকে ভেসলিন মাখলে ত্বক কোমল ও মসৃণ হয় এবং সহজে ত্বক ফাটে না। প্রশ্ন, কোন ফল খেলে ঘুম ভালো হয়? উত্তর, কলা, আঙ্গুর, স্ট্রবেরি এই ফলগুলো খেলে ঘুম ভালো হয়। প্রশ্ন, প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে? উত্তর, প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। প্রশ্ন, কোন তেলের মালিশ ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে? উত্তর, জয়তুন তেলের মালিশ ভাঙা হাড় জোড়া লাগাতে বিশেষ সাহায্য করে। প্রশ্ন, চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ ফেলে রাখা হয় তাহলে সেই ছাপটি কত দিন থাকবে? উত্তর, চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ ফেলে রাখা হয় তাহলে সেই ছাপটি অনন্তকাল থাকবে। প্রশ্ন, কোন দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না? উত্তর, ভুটান দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না। প্রশ্ন, খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কি সমস্যা হয়? হ্যাঁ বন্ধুরা, খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে হজমের সমস্যা হয়। প্রশ্ন, ছেলেরা কত থেকে কত বছর বয়সের মধ্যে সব থেকে বেশি লম্বা হয়? উত্তর, ছেলেরা 14 থেকে 18 বছর বয়সের মধ্যে সব থেকে বেশি লম্বা হয়। প্রশ্ন, কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না? উত্তর, ক্যাঙ্গারুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না। প্রশ্ন, অতিরিক্ত খাবার খেয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়েছিল? উত্তর, অতিরিক্ত খাবার খেয়ে মৃত্যু হয়েছিল রাজা আলফ্রেডের। প্রশ্ন, শিশুরা জন্মের কতদিন পর থেকে হাসতে শেখে? উত্তর, শিশুরা জন্মের 2 মাস পর থেকে হাসতে শেখে। প্রশ্ন, বাড়িতে ময়ূরের পালক রাখলে কি উপকার হয়? উত্তর, বাড়িতে ময়ূরের পালক রাখলে পোকামাকড়ের উপদ্রব কমে এবং বাড়ির মধ্যে থাকা নেতিবাচক প্রভাব দূর হয়। প্রশ্ন, চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে? উত্তর, পান পাতা চিবালে হজম শক্তি বাড়ে। প্রশ্ন, ফোনের কভারে টাকা রাখলে কি হয়? উত্তর, ফোনের কভারে টাকা রাখলে ফোন গরম হয়। এছাড়াও ওয়্যারলেস চার্জিং এর সমস্যা হয় এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হয়। প্রশ্ন, বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না? উত্তর, বাড়িতে সর্পগন্ধা গাছ থাকলে সাপ আসে না। এই গাছটি সাপের শত্রু হিসেবে পরিচিত। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।